আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ওটসের হেলদি এবং টেস্টি রেসিপি, যা কিন্তু তোমরা খুব সহজে কম সময়ে বানিয়ে নিতে পারো। তো দেখো তার জন্য কি কি লাগছে। তার জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি 1 বাটি ওটস। এই 1 বাটি যে পরিমাণ মতো ওটসটা নিয়েছি সেটা কিন্তু 5 জনের হবে। আর এখানে আমি দেখো নিয়ে নিয়েছি, লাগছে খেজুর, আমন্ড, কাজু আর কিশমিশ। তো এগুলো দিয়ে কিন্তু সুন্দর একটা আমি ওটস রেসিপি খুব সহজেই তোমাদের বানিয়ে দেখাবো, যেটা কিন্তু ছোট থেকে বড় সবাইকে তোমরা দিয়ে দিতে পারো টিফিন বা ব্রেকফাস্ট বা ডিনারে। তো চলো দেখে নাও আমি হেলদি এবং টেস্টি এই ওটস খুব সহজেই কিভাবে বানিয়ে থাকি। তো দেখো এখানে কিন্তু আমি প্রথমে দুধ বসিয়ে দিয়ে দিয়েছি। দুধটা কিন্তু গরম হয়ে গেছে। এখানে অনেকটা পরিমাণে দুধ দিয়েছি কারণ ওটসের পরিমাণটা আমার অনেকটাই আছে। তো এখানে ওর দেখো দুধ গরম হয়ে গেছে। এবার ওটস গুলোকে আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ঢেলে। তো এখানে আমি দিয়ে দিলাম। তারপর কিন্তু এটাকে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দেবো। আর এটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি সেদ্ধ করে নেব। তো দেখো এরকম ভাবে কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে, নইলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আর দুধটা কিন্তু যতটা ঘন হবে ওটসটা কিন্তু ততটাই বেশি খেতে টেস্টি হবে। তো মোটামুটি কিন্তু দেখো অর্ধেকটা সেদ্ধ হয়ে এসেছে। তো এখানে এবারে আমি দিয়ে দেব কিশমিশ। তো কিশমিশ গুলোকে একটুখানি আমি ঘি দিয়ে ভেজে রেডি করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু কাঁচা দুধের সঙ্গে প্রথমে কিশমিশ গুলোকে ফেলে দিতে পারো। তো কি হয় যে ওটস খুব নরম জিনিস, তো তো যদি কিশমিশ গুলো ঠিকভাবে সেদ্ধ না হয় তাহলে খেতে দাঁতে পড়বে, সেটা কিন্তু একদমই ভালো লাগবে না নরম জিনিসের সঙ্গে শক্ত জিনিস। তাই আমি কি করি, কিশমিশ গুলোকে একটুখানি নরম করার জন্য ঘি দিয়ে একটুখানি ভেজে নিয়েছি। তো এখনো কিন্তু সেদ্ধ হতে অনেকটাই বাকি আছে, তো এখনো আমি আরো একটুখানি সেদ্ধ করে নেব। আর দেখো এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে বলেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই যে কাজু আর আমন্ডটাকে আমি এভাবে কিন্তু গুঁড়ো করে নিয়েছি মিক্সির সাহায্যে। কারণ নরম জিনিসে গোটা গোটা কাজু থাকলে ভালো লাগবে না আমন্ড থাকলে, তাই এটাকে গুঁড়ো করে দিয়েছি। আর এখানে কিন্তু এটার জন্য কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি ভাব আসবে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তাই এখানে আমি কাজু আর আমন্ড গুলোকে গুঁড়ো করে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করব না। তোমরা চাইলে কিন্তু এখানে অল্প একটু চিনি বা অল্প একটু মিষ্টি দিয়ে দিতে পারো। আমি এটা খুব একটা হেলদি খাবার বানাচ্ছি বলে কিন্তু এখানে আমি কোনো চিনি ব্যবহার করব না। এখানে কিন্তু আমি যে উপকরণগুলো দিলাম তাতেই কিন্তু অনেকটাই মিষ্টি হবে, মাশাআল্লাহ খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখো আমি কিন্তু আরো একবার দেখে নেব। তো এটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে, এই যে দেখো একেবারে গলে যাচ্ছে, সেদ্ধ কিন্তু খুব সুন্দর হয়ে এসেছে। আর একটু কম সেদ্ধ হলেও কিন্তু ভালো লাগে, এটা দানা দানা ভাব থাকে গলে যাওয়ার থেকে। তো এই যে আমার দেখতেই পাচ্ছ যে এভাবে কিন্তু একটা দানা 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 ভাব আছে। এবারে আমি সবশেষে দিয়ে দেব যাতে করে আরো একটু বেশি মিষ্টি হবে, সেটা হচ্ছে এই যে এখানে আমি যে পেট খাজুরটা নিয়েছিলাম সেটাকে হাতে চটকিয়ে পেস্ট করে নিয়েছি। তো এটা কিন্তু আগে দেবে না, সেদ্ধ হয়ে গেলে মানে পেট খাজুরটা যদি সেদ্ধ হয়ে যায় তাহলে খেতে একদমই ভালো লাগে না। তার জন্য আমি এটা সব শেষে দিয়ে দিই। তো এখানে দেখো সব শেষে কিন্তু আমি খেজুরটাকে দিয়ে দিলাম। তারপরে খেজুরটাকে দিয়ে কিন্তু আমি এটাকে মিক্স করে নেব, তাতে করে দেখো একদমই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে। আলহামদুলিল্লাহ আমার ওটস রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। তো তোমরা চাইলে কিন্তু এভাবে ওটস অবশ্যই বানিয়ে নিতে পারো, ভীষণ ভীষণ ভালো লাগবে। বড় থেকে ছোট সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এ ধরনের ওটস।
আর যারা ডায়েটস মেনটেন করো তারা তো আমি বলবো অবশ্যই এভাবে ওটস বানিয়ে খাও, ভীষণ উপকার পাবে। এটা কিন্তু অনেকটা হেলদি আর টেস্টি। এটা কিন্তু একেবারে চিনি ছাড়া। তোমরা দেখলেই আমি একেবারে চিনি ছাড়া বানিয়ে দেখালাম। তোমরা যদি চাও একটু মিষ্টি খেতে তাহলে অল্প একটু চিনি মিক্স করে নিতেই পারো। তো আমার রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।